আল্লাহ বলেন যারা দায়েম সদা সর্বদা নামাজ আদায় করে আমার সেই বান্দাগুলো যাবতীয় মানবীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুম, আল্লাহ বলেন এবং যারা নামাজ তো পড়ে সাথে সাথে আল্লাহর দেওয়া অর্জিত সম্পদ যা কামাই রোজগারি তার মধ্যে এই কথা নিশ্চিত মনে করে যে আমার এই সম্পত্তির মধ্যে লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী বঞ্চিত দুস্থ গরিব অসহায়েরও হক আছে। আমার টাকাটা শুধুই আমার না, আমারে আল্লাহ দিছে যদিও আমার হাতে, কিন্তু আমার এই সম্পদের মধ্যে যাকাত আছে, আমার এই সম্পদের মধ্যে ফিতরা আছে, আমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায়েরও কি আছে, হক আছে। আল্লাহ বলেন এই মানসিকতা যার অর্থ সম্পদের মধ্যে যে মনে করে যে আমার টাকা পুরোটা আমার না, শুধু আমারে আল্লাহ যদিও দিছে কিন্তু এর মধ্যে গরিবের হক আছে, বঞ্চিতের হক আছে, এতিমের হক আছে, অসহায়ের হক আছে, আপনজন গরিব গোরাবা যারা তাদের হক আছে, আমার উপরে এখানে যাকাত আসতে পারে, আমার উপরে ফিতরা আসতে পারে, আমারে দান সদকা করতে হবে, এই মানসিকতা যাদের মধ্যে আছে অর্থ সম্পদের ব্যাপারে আল্লাহ বলেন তারা এই উপরুক্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত। সে বুঝে যে পুরা টাকা আমার না, পুরা টাকা কি না আমার, আমার ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়ে দয়া করেছি আমি যাকে দেই নাই তাকে আমিই দেই নাই, তুমি তারে দাও, আমি বিনিময় তোমাকে উত্তম বিনিময় দেবো। আল্লাহ বলেন দুইটাই আমার কুদরত, পরে দিছি কেন আমি দিছি, পরে দেই নাই কেন আমি দেই, আমি দেই না তুমি দাও। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলছে জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। সুবহান।